মান সম্মান সব হারাইলাম, তোমায় পাইলাম না। ভালোবেসে গেল 4 বছর আগে করেন দ্বিতীয় বিয়ে। স্ত্রীর মন পেতে দিয়েছেন সর্বস্ব, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গোয়ালের গরু। কি দেননি স্ত্রীকে, তবুও টিকল না সংসার। শর্ত না মানায় স্ত্রী নিজেই তালাক দিলেন স্বামীকে। মেয়ে রিক্তা মোটেই ভালো না। শোক সইতে না পেরে দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে করলেন গোসল। আর কোনোদিন বিয়ে করবেন না প্রতিশ্রুতি দিয়ে কানে ধরে করলেন উদ্বস। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে। আমার এই সংসারটা ভাঙার মূল না কিন্তু ওর মা কান ভাঙানি করে আমার সম্পর্ক নষ্ট করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল 4 বছর আগে ইজি বাইক চালক রাজ্জাক মণ্ডলের সাথে পরিচয় হয় বাদপুকুরিয়া গ্রামের রিক্তা খাতুনের। সেই পরিচয় গড়ায় পরিণয়ে। প্রথম স্ত্রী ও সন্তান থাকার পরও 2022 সালে ভালোবেসে বিয়ে করেন তারা। স্ত্রীর ভালোবাসা পেতে দরিদ্র হলেও সোনার গহনা, নগদ টাকা এবং গোয়ালের গরু স্ত্রীকে দিয়েছিলেন রাজ্জাক। শুরু করেন পরিবার থেকে আলাদা বসবাসও। সম্পর্ক করে ভালোবেসে এই রিক্তা নামে মেয়েটাকে আমি বিয়ে করার পরে দীর্ঘদিন আমার সাথে প্রায় 4 বছর সংসার করে। কিন্তু দিন যেতেই দ্বিতীয় স্ত্রী জুড়ে দেন নানা শর্ত। তার সাথে সংসার করতে হলে বাবা মা, সন্তান, প্রথম স্ত্রী সহ ভাই বোন সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। শর্ত না মানায় স্ত্রী রিক্তা খাতুন নিজেই তালাক দিয়েছেন রাজ্জাক মণ্ডলকে। বললো কোরআন শরীফ মাথায় নিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কোনোদিন আমাকে ছেড়ে কুলায় যাবে না। তোমার ভাই ভাগার, তোমার সন্তান আদি, বউ ছেলেবেলে, মা কাউকে দেখতে পারবে না। আমার এখানে থাকতে হবে সারা জীবন, তাহলে আমি তোমার সাথে সংসার করব, তা না হলে করবো না। তখন আমি এক পর্যায়ে বললাম এটা তো হয় না, কারণ আমার একটা সংসার আছে, আমার মা আছে, আমার বাপটা কিছুদিন আগে মারা গিয়েছে। আমি যদি না যাই ওদেরকে দেখবে কে? বলছে আমি ওটা জানি না, তোমাকে যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে কোরআন শরীফ মাথায় নিয়ে করতে হবে। তখন আমি বললাম আমি এই শর্ত মানতে রাজি না, আমি এটা পারবো না। তখন সে বললো তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তারপরে সে আমাকে সেই শোক সইতে না পেরে দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করেছেন তিনি। এমনকি পরবর্তীতে কোনোদিন বিয়ে করবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে কানে ধরে উদ্বস করেন তিনি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।